এই হচ্ছে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 আর এ হচ্ছে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3। ইউজড মার্কেটে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 প্রাইস হচ্ছে 20,000 টাকা বা 21,000 টাকা, আর সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 প্রাইস হচ্ছে 25 থেকে 26,000 টাকা। এখন আপনি কি 20 কি 21,000 টাকা খরচ করে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2টা কিনবেন, নাকি কিছুটা সময় নিয়ে কিছু টাকা বাড়িয়ে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা কেনা বুদ্ধিমানের কাজ হবে? হ্যাঁ, সেটাই জানাবো বা সেটারই উত্তর দিব আজকের এই ভিডিওতে, এই দুটো ফোনের একদম সাইড বাই সাইড কম্পেয়ার করে। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন ভাই, যেহেতু আমরা এই দুটো ফোনের একদম ইন ডিটেলসের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে বা ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স থেকে রিভিউ দেওয়া আছে, এই জন্য আজকের ভিডিওতে ঘটা করে এই ফোনটা নিয়ে তেমন কিছু বলবো না, জাস্ট টুকিটাকি কম্পেয়ার করে আমাদের ফাইনাল কনক্লুশনে আসবো যে আদৌ এই দুইটা ফোনের মধ্যে এই 2024 সালে এসে আপনার কোনটা পারচেস করা উচিত। দেখেন, প্রথমে যদি এই দুটো ফোনের লুকস, ডিজাইন আর বাটন পোর্ট নিয়ে কথাবার্তা বলি, দুইটা ফোনের ডিজাইনটা কিন্তু জাস্ট অবিকল সেমই বলা যায়। তবে এটা সত্যি আপনি ব্যাক দিকে বা পেছনের দিকে তাহলে অবশ্যই দেখতে পারবেন যে ক্যামেরার জায়গায় বা ক্যামেরার বাম্পের জায়গায় আপনারা দেখবেন সনি এক্সপেরিয়া 1 মার্ক 3তে কিন্তু বড় সড়ো একটা আপনার টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে। অপরদিকে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2তে কিন্তু টেলিফটো লেন্সটা ওইরকমভাবে নাই। এখানে টেলিফটো লেন্সটা মনে হয় কি যে পেরিস্কোপিক টেলিফটো লেন্স, বাট স্টিল এটা জাস্ট একটা টেলিফটো লেন্সই রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল মেইন ক্যামেরাটা 12 মেগাপিক্সেল রয়েছে, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। দুইটা ফোনেই কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন রয়েছে, বাট সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 পিছনে যে গ্লাস পেপারটা এটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, আর অপরদিকে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা সেটা হচ্ছে আপনার কিছুটা ম্যাট ফিনিশ। সেক্ষেত্রে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 কিন্তু আসলে হাত দিয়ে ধরলে প্রচুর হাতের ছাপগুলো বসে যাচ্ছিল, এটা আমার কাছে একটু বিরক্তজনক মনে হয়েছে। আর যদি সামনের দিকে আসি, দুইটা জাস্ট 6.5 ইঞ্চির এখানে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, একইভাবে দুইটা ফোনের ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গোরিলা গ্লাস 6। তাছাড়া দুইটা ফোনের কিন্তু ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। ডান দিকে কয়েকটা বাটন রয়েছে। আপনার সনি এক্সপেরিয়া 1 মার্ক 3তে বাড়তি একটা আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন দেখতে পারবেন, তাছাড়া বাকি বাটনগুলো কিন্তু যা সেম। তবে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 বাটনগুলো না একটু চিকন, তো এই জন্য একটু হালকা পাতলা হাতে বাঁধে। ওইদিকে কমফোর্টের দিকে বিবেচনা করলে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা একটু কমফোর্টেবল। দুইটা ফোনে কিন্তু আপনি স্টুডিও স্পিকার পাচ্ছেন, পাশাপাশি দুইটা ফোনে কিন্তু আইপি রেটিং হিসেবে 68 প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে দুইটা ফোনে কিন্তু পানিতে সার্ভাইভ করতে পারবে। তবে এগুলোর সর্বোচ্চ সীমানা হচ্ছে 1.5 মিটার পর্যন্ত। দেখুন, লুকস আর ডিজাইনের জায়গায় দুইটাকে অলমোস্ট সেমি বলা যায়। তবে এইটার যে আপনার টেলিফটো লেন্সটা আছে না, এই জন্য আসলে এটা একটু বেশি আই ক্যাচি লাগতেছে। এই জন্য ডিজাইনের জায়গায় সনি এক্সপেরিয়া 1 মার্ক 3কে আমি মার্ক দিচ্ছি 10-এর মধ্যে 7, আর সনি এক্সপেরিয়া 1 মার্ক 2কে আমি মার্ক দিচ্ছি 10-এর মধ্যে 6.5। আমার কাছে এমনটা এমন হয়েছে। আপনি এই দুইটা ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কোনটায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে মেকশিওর করতে পারেন। আচ্ছা, ডিসপ্লের জায়গায় এই দুইটা ফোনের মধ্যে কোনটা এগিয়ে? দেখুন, ডিসপ্লের জায়গায় এই দুইটা ফোন যা সেমি ডিসপ্লে দিছে, যদিও তারা 1 বছরের একটা তফাৎ রয়েছে। দেখুন, দুইটা ফোনে কিন্তু 6.5 ইঞ্চির একটা ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। দুইটা ফোনে 1 বিলিয়ন কালারের সাপোর্ট আছে, পাশাপাশি দুইটা ফোনের পিপিআই ডেনসিটি হচ্ছে 643। তবে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 ডিসপ্লে হচ্ছে 60 হার্জের, অপরদিকে 1 মার্ক 3 ডিসপ্লে হচ্ছে 120 হার্জের। তো রিফ্রেশ রেটের জায়গায় অবশ্যই সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা এগিয়ে যাচ্ছে, আর এই জন্যই কিন্তু আসলে ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেটার পাওয়া যায় সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 থেকে। আমরা যখন স্ক্রলিং করতেছিলাম বা যখন টাচ করতেছিলাম, আসলে প্রপারভাবে 120 রিফ্রেশ রেটটা ফিল করা যাচ্ছিল। তো এই জায়গা থেকে স্ক্রলিংয়ের জায়গায়, স্মুথনেসের জায়গায় সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টাই এগিয়ে। বাট কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, দুইটা থেকে সেম আউটপুট পেয়েছি, এই জায়গা থেকে কোনো পার্থক্য নাই। তো ডিসপ্লে জায়গায় যদি দুটো ফোনের ছোটোখাটো একটা ইতি টানি, তাহলে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা কিন্তু একটু এগিয়ে থাকবে, কারণ এটাতে আপনি 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন। এই জন্য আসলে এইটার জায়গায় একটু স্মুথনেস বেশি পাওয়া যায়। আচ্ছা, বুঝলাম যে ডিসপ্লের জায়গায় সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা এগিয়ে গেল, তাহলে পারফরমেন্সের জায়গায় কোনটায় কেমন? দেখুন, পারফরমেন্সের জায়গায় সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টাই নিঃসন্দেহে এগিয়ে, কারণ এই ফোনটার র্যাম 12 জিবি, সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 র্যাম হচ্ছে 8 জিবি। এই ফোনটার চিপসেট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888, আর এই ফোনটার চিপসেট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865। আবার এটার স্টোরেজ হচ্ছে 128 জিবি, আর এটার স্টোরেজ হচ্ছে 256 জিবি। এখন অবশ্যই খাতা কলমে দুইটা ফোনের কনফিগারেশনের দিক থেকে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টাই এগিয়ে। আবার পাশাপাশি আমরা যখন দুইটা ফোন ডে টু ডে লাইফে নর্মালি ইউজ করতেছিলাম, আমরা দেখতেছিলাম অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইমের ক্ষেত্রে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 কিন্তু একটু বেটার এক্সপিরিয়েন্স দিয়েছে। আমরা যখন গেমিং করতেছিলাম, গেমিংয়ের জায়গায় কিন্তু সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা একটু বেটার এক্সপিরিয়েন্স দিয়েছে। তবু যদি এই দুইটা ফোনের পারফরমেন্সের জায়গায় একটু পার্থক্য করি, আমার কাছে মনে হয়েছে জাস্ট 15% কম পারফরমেন্স দিতেছে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2, আর 15% বেশি পারফরমেন্স পেয়েছি ধরেন আমরা সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 থেকে। এই হচ্ছে মোটামুটি পার্থক্যটা, আর এটা পাওয়া অবশ্যই স্বাভাবিক, কারণ এখানে 8 জিবি র্যাম, এখানে 12 জিবি র্যাম, এটা 128 জিবি স্টোরেজ, এটা হচ্ছে 256 জিবি স্টোরেজ, পাশাপাশি চিপসেটের জায়গায় এইটা একটু বেশি পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট।
আচ্ছা, এবার যদি এই দুইটা ফোনের ক্যামেরার জায়গায় আসি, তাহলে কোনটার থেকে কেমন এক্সপিরিয়েন্স পেলাম দেখুন। দুইটা ফোনে কিন্তু মোট 3টা সেন্সর ইউজ করা হয়েছে, তবে সনি এক্সপেরিয়া 1 Mark 3-তে আপনার ওই যে টেলিফটো লেন্সটা পাচ্ছেন, যেখানে আপনি 2.9x পাশাপাশি 4.4x অপটিক্যালি জুম পাবেন। আবার অপটিক্যালি জুমের সাথে আপনি কিন্তু পোর্ট্রেট শট নিতে পারবেন। ওই জায়গা থেকে সনি এক্সপেরিয়া 1 Mark 2-তে কিন্তু আপনি ওইরকম পোর্ট্রেট শট নিতে পারবেন না, ওইরকম জুমটাও কিন্তু পাচ্ছেন না। আসলে এই জায়গা থেকে অবশ্যই সনি এক্সপেরিয়া 1 Mark 3-টা এগিয়ে। আমি পাশ টু পাশ প্রতিটা সেন্সরের আপনাকে ছবি দেখার চেষ্টা করব, তো সেদিক থেকে অবশ্যই সনি এক্সপেরিয়া 1 Mark 3-টাই এগিয়ে থাকবে, আর এইটাও স্বাভাবিক। তো এই জন্য সনি এক্সপেরিয়া 1 Mark 3-র ক্যামেরা নিয়ে আসলে ওইরকম ঘটা করে তেমন কিছু বললাম না। আর যদি দুইটা ফোনের ক্যামেরার এক্সপিরিয়েন্স নিয়ে আরও ইনটেলসে জানতে চান, আমি বলবো যে আমাদের চ্যানেলের রিভিউগুলো দেওয়া আছে, ওই রিভিউগুলো দেখে নেন, তাহলে এই দুইটা ফোনের ক্যামেরার ব্যাপারে আরও ইনটেলসে জানতে পারবেন। তবে অবশ্যই আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে সনি এক্সপেরিয়া 1 Mark 3-এর ক্যামেরা এক্সপিরিয়েন্স ইজ মাচ বেটার। তবে মেইন ক্যামেরা, আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এই দুই জায়গায় আমার দুইটা ফোনের পারফরমেন্স আমার কাছে সেমই মনে হয়েছে। তবে শুধুমাত্র টেলিফটো লেন্সের কারণে জাস্ট একটু এগিয়ে যাচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark 3। আচ্ছা, এবার যদি দুইটা ফোনের ব্যাটারির কথা বলি, কোনটা থেকে আমরা বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি বা কোনটার ব্যাটারি ব্যাকআপ স্ট্রং ছিল, অবশ্যই সনি এক্সপেরিয়া 1 Mark 3-এর ব্যাটারি ব্যাকআপটা স্ট্রং ছিল। কারণ সনি এক্সপেরিয়া 1 Mark 3-তে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারি, আর অপরদিকে সনি এক্সপেরিয়া 1 Mark 2-তে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি। এখন এই বাদ বিচার অবশ্যই বলাই যায় যে আমরা এটা থেকে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবো, আর এটাও পেয়েছি, যেটা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমরা লক্ষ্য করেছি। তো সেই জায়গা থেকে ব্যাটারি ব্যাকআপটা আপনি অবশ্যই সনি এক্সপেরিয়া 1 Mark 3-তে বেটার পাবেন। আর এটাতে কিন্তু 30 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট করতেছে, আর এতে হচ্ছে 21 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট করতেছে। অর্থাৎ ব্যাটারির এক্সপিরিয়েন্স আমরা বেটার পেয়েছি সনি এক্সপেরিয়া 1 Mark 3 থেকে। তবে না ভাই, সনি এক্সপেরিয়া 1 Mark 2-র সাউন্ড কোয়ালিটি না আমার সনি এক্সপেরিয়া 1 Mark 3 চেয়ে তো বেটার মনে হয়েছে। এইটার বেসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, মানে একটু বেটার লাগছে যদি আমরা সনি এক্সপেরিয়া 1 Mark 3-র সাথে কম্পেয়ার করি। আর অ্যাজ ওয়েল দুইটা ফোনে কিন্তু আইপি রেটিং হিসেবে 68, পাশাপাশি দুইটা ফোনে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে। এগুলো আমার কাছে জাস্ট সেমই মনে হয়েছে, তেমন কোনো ডিফারেন্ট পাইনি। তো এই হচ্ছে মোটামুটি দুইটা ফোনের সাইড বাই সাইড কম্পেয়ার বা আমার টুকিটাকি ইউজার এক্সপিরিয়েন্স থেকে পারফরমেন্স বা পার্থক্য, যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানিয়েছি। এখন আমার ইউজার এক্সপিরিয়েন্স কি বলে, আপনাদেরকে 20,000 টাকা দিয়ে এই সনি এক্সপেরিয়া 1 Mark 2-টা কিনতে সাজেশন করবো, নাকি কিছুটা সময় নিয়ে টাকা বাড়িয়ে সনি এক্সপেরিয়া 1 Mark 3-টা কিনবেন? এখন আমি বলবো কি ভাই, দুই জায়গায় না দুইটা ধরতে গেলে জাস্ট সেম কোয়ালিটি এবং কোয়ান্টিটি বজায় রাখতেছে। এখন আপনার বাজেটটা যদি 20,000 টাকা হয় বা 20,000 টাকায় লক, তাহলে অবশ্যই বলবো সনি এক্সপেরিয়া 1 Mark 2-টা আপনার জন্য বেস্ট। তবে বাজেটটা বাড়াতে পারলে অবশ্যই দি বেস্ট হবে সনি এক্সপেরিয়া 1 Mark 3। কারণ সনি এক্সপেরিয়া 1 Mark 3 কিন্তু আরেকটা বিশেষ পয়েন্ট ছিল যেটা মিস করে গিয়েছি, এটা কিন্তু অপারেটিং সিস্টেমে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 13 পাচ্ছেন, ওই জায়গায় অ্যান্ড্রয়েড ভার্সন 12 হচ্ছে আপনার সনি এক্সপেরিয়া 1 Mark 2। এখন আমার মূল কথা বা মোদ্দা কথা হচ্ছে, যদি বাজেটটা বাড়াতে পারেন অবশ্যই সনি এক্সপেরিয়া 1 Mark 3-টাই আপনার জন্য বেস্ট হবে লং টাইম ইউজের জন্য। তো এই তো ছিল এই দুইটা ফোনের ব্যাপারে আমার মতামত বা আমার অভিমত। এখন ভাই কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আচ্ছা, তবু বলে নেই, আপনাদের মধ্যে কারা কারা সনি এক্সপেরিয়া 1 Mark 2 এবং সনি এক্সপেরিয়া 1 Mark 3-টা ব্যবহার করতেছে এবং কিনবে বলে ভাবতেছেন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।